গাইস, আপনারা ফেসবুক ইউজ করেন কিন্তু মেসেঞ্জার ইউজ করেন না এমন লোক সংখ্যা খুব কম পাওয়া যাবে। যারা মেসেঞ্জার ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের কয়েকটা গুরুত্বপূর্ণ এবং দরকারি ফিচার, যেগুলো আপনাদের ব্যবহারের কারণে ইউজার এক্সপিরিয়েন্স আগের থেকে কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং আপনাদের জন্য খুবই দরকারি ফিচার, যেগুলো আপনাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। চলুন আজকের ভিডিওতে আমি কয়েকটা দেখাবো, কয়েকটা দেখাবো আমি নিজেও জানি না, কারণ ভিডিওটা হবে 2 থেকে 3 মিনিটের মধ্যে। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি যে কয়টা পারি দেখাবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আছি, এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জার থেকে এখানে ক্লিক করে চলে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন, প্রথম কথা হচ্ছে যে ফিচারটা বলবো, আমাদের অনেক স্পেশাল বা প্রিয় মানুষ থাকে যাদের সাথে আমরা প্রতিনিয়ত চ্যাটিং করে থাকি। তো দেখা গেছে আমরা এখানে আমার প্রিয় মানুষের সাথে চ্যাটিং করতেছি। তো প্রিয় মানুষের সাথে যদি একদিন বা 2 দিন চ্যাটিং বন্ধ করে দেই, তাহলে দেখা গেছে ওই চ্যাটিং আইডিটা অনেক নিচে চলে যায়। যেমন দেখেন, এখানে একটা আইডি ধরেন, এই আইডিটা ধরেন, এখানে আমি এই আইডিটাকে আমি মেসেজ করলাম, কিন্তু এটা যদি মেসেজ 2 দিন বন্ধ করে দেই, তাহলে কিন্তু এই আইডিটা সবার নিচে চলে যাবে। আপনারা এটা পিন করে রাখতে পারবেন। এখন থেকে মেসেঞ্জারে নতুন আপডেট ফিচার এসেছে, দেখতে পাচ্ছেন আমি এখানে এই আইডিটার উপর ট্যাপ করে ধরে রাখতেছি। রাখার পর এখানে পিন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই আইডিটা সবার উপরে চলে গেছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা পিন চিহ্ন রয়েছে। এখন আমাকে নতুন করে যত মানুষ মেসেজ দিবে, প্রত্যেকের মেসেজগুলো এই আইডিটার নিচে থাকবে, ঠিক আছে? এই আইডিটার উপরে যাবে না কখনো। এইভাবে আপনাদের প্রিয় মানুষের আইডি গুলো এইভাবে পিন করে রাখতে পারেন। এটা হচ্ছে একটা ফিচার। তো আরো একটা দেখাবো। এখন আপনারা যদি এটাকে আনপিন করতে চান, সেটা কিভাবে করবেন সেটা খুবই সহজ। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, দেন এখান থেকে আনপিন করে দিবেন, শেষ। সে আগের জায়গায় চলে যাবে। এটা হচ্ছে প্রথম একটা অপশন দেখাইলাম। তো আরো একটা অপশন দেখাই আপনাদেরকে। আরো একটা অপশন হচ্ছে, আপনাদেরকে অনেক মানুষ আছে বিরক্ত করে। এখন প্রথমে বললাম প্রিয় মানুষের কথা, এখন বলবো বিরক্তকর মানুষের কথা। আপনাকে অনেক মানুষ কিন্তু বিরক্ত করে, মেসেজ করে, আজে বাজে মেসেজ করে, যেগুলো আপনার দেখতে খুবই খারাপ লাগে। আপনার কাছে বারবার টং টং শব্দ খুব বিরক্ত লাগে। বারবার অনেকে পারমিশন ছাড়া কল দিয়ে দেয়। তো এগুলো খুবই বিরক্তিকর। এগুলো আপনারা চাইলে খুব সহজে বন্ধ করে দিতে পারবেন, কিন্তু তার মেসেজ আসবে, কিন্তু আপনাকে বিরক্ত করবে না, আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাবে না, বা নোটিফিকেশনে কলের কোনো সাউন্ড হবে না। কিভাবে? যেমন দেখেন, এখানে একটা আইডি, এই আইডিটাকে আমি ট্যাপ করে ধরে রাখি। ধরে রাখার পর এখান থেকে আপনারা মিউট অপশনে ক্লিক করে দিবেন। মিউট অপশনে ক্লিক করে দিলেই এখানে আপনারা 3টা অপশন পাবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে মিউট মেসেজ নোটিফিকেশন, 2 নম্বরটা হচ্ছে মিউট কল নোটিফিকেশন। আপনারা তার মেসেজগুলো মিউট করতে পারবেন এবং তার কলগুলো মিউট করতে পারবেন আলাদাভাবে। আপনারা যদি দুটাকে একসাথে মিউট করতে চান, এখানে লেখা রয়েছে মিউট মেসেজ এন্ড কল নোটিফিকেশন। দুটাকে যদি একসাথে মিউট করতে চান, তাহলে এটাকে সিলেক্ট করবেন। দেন আমি এটা সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনাদেরকে একটা টাইমিং দেখাবে, আপনি কয় ঘন্টার জন্য তাকে মিউট করতে চান। এখানে লেখা রয়েছে 15 মিনিট, 1 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা, এবং সবার শেষে রয়েছে আনটিল আই চেঞ্জ ইট। এটা যদি দেন, আপনারা যতক্ষণ পর্যন্ত তাকে আনমিউট না করবেন, ততক্ষণ পর্যন্ত সে মিউট অবস্থায় থাকবে। মানে সে মেসেজ দিবে আপনাকে, কিন্তু আপনার কাছে কোনো নোটিফিকেশনের সাউন্ড আসবে না। কল দিলে কলের কোনো নোটিফিকেশন আসবে না, ঠিক আছে? এবং আপনারা এইসব বিরক্তি থেকে বাঁচতে পারবেন। দেন আমি এখান থেকে টাইমিং দিয়ে দিলাম 15 মিনিট। তো এখানে আমি ওকে বাটনে ওকেতে ক্লিক করে দিলাম। ব্যাস, এখানে দেখতে পাচ্ছেন তার আইডিটার পাশে একটা মিউট চিহ্ন শো করতেছে। তার আইডিটা কিন্তু উপরে যায় না, তার আইডিটা যেখানে ছিল সেখানেই যাবে। এবং আমাকে যদি নতুন করে কেউ মেসেজ করে, তার আইডিটা আস্তে আস্তে নিচে চলে যাবে, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হচ্ছে 2টা সেটিংস। জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে। তার মধ্যে আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, এখন থেকে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে হাই কোয়ালিটি পিকচার আদান প্রদান করতে পারবেন। আগে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিকচার আদান প্রদান করতাম, এখন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যাইতে হবে না। এখন আপনারা মেসেঞ্জারের মাধ্যমেই সেটা করতে পারবেন। সেটা দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।